on the carpet area and not the super belt area যেগুলো নন রেরা ছাড়া যখন ছিল তখন একটা বড় সমস্যা ছিল যারা আমার সাধারণ মানুষ যারা ফ্ল্যাট কিনতেন বললো ধরুন 800 স্কয়ার ফিট ফ্ল্যাট কিন্তু সে সত্যিকারের হয়তো পাচ্ছে 600 স্কয়ার ফিট কিংবা 500 স্কয়ার ফিট সুপার বিল্ড বলে একটা বড় টাকা তার গ্যাট যেত। এখন তাকে দুটো স্পেসিফিক করতে হবে যে তুমি ওর কার্পেট এরিয়া কত অর্থাৎ ঘরের সাইজ কত সেটা তোমায় দিতে হবে, তারপরে সুপার বিল্ড অর্থাৎ যদি আমাদের নিচের সিঁড়ি কমান এরিয়া ছাদ, এখন ছাদও কিন্তু আর বিক্রি করা যাবে না। নতুন আমাদের আইনে ছাদ হচ্ছে কমান এলাকা, কমান এরিয়া যেরকম তার নিচেরটা থাকে অর্থাৎ তার কমন এরিয়া যেরকম নিচের তাদের কোর্টইয়ার্ড হোক সিঁড়ি যেরকম কমন এরিয়া, ছাদও কিন্তু কমন এরিয়া। ছাদ এর পর থেকে আর নতুন করে বিক্রি করা যাবে না। দ্বিতীয়ত যেটা এনি ডিলে ইন দ্য কনস্ট্রাকশন অফ প্রজেক্ট দ্য ডেভেলপার হ্যাজ টু পে 2% টু দি হোম বায়ার্স, অর্থাৎ 2% এক্সট্রা পেমেন্ট করতে হবে। আগে উল্টো ছিল যে ডেভেলপাররা বলতো যে তোমার পেমেন্ট দেরি হয়েছে আমায় দাও, এবার তুমি যদি ডিলে করো তাহলে তোমাকেও এর পেনাল্টি দিতে হবে। The developer cannot make an alteration to the approved plan without the consent for at least 1/3 of the total home buyer. আমার বলো না আমার ইচ্ছে হচ্ছে আজকে আমি 10 তলা স্যাংশন নিয়েছি, আমাকে আরো 2 তলা এক্সট্রা বানাবো, সেটা ডেভেলপার করতে পারবে না যতক্ষণ না যারা বুক করেছে তাদের 1/3 অ্যাটলিস্ট মানে 1/3 যতক্ষণ না কনসেন্ট দেবে ততক্ষণ সে আর এক্সট্রা 2 তলা বাড়িয়ে দিলাম কি সাইডে আর একটু 4টে ফ্ল্যাট এক্সট্রা করিয়ে দিলাম এটা করতে পারবে না। As per the RERA Act, the developer cannot collect more than 10% of the advance from the 10% advance এর বেশি নিতে পারবেন না প্রথমে। If the possession of the property is delayed on the part of the promoter, a consumer can terminate the agreement and request for the refund. এটা মাস্ট হয়ে গেছে, আমার ডিলে হচ্ছে আপনি টাকাও নিয়ে রাখলেন হবে না, আপনাকে টাকা ফেরত দিতে হবে যদি রেরা একটা এটা বলা আছে। আর the promoter must return the entire payment to the consumer with interest শুদ্ধ তাকে দিতে হবে। The consumer to continue with the project and claim compensation from the developer for every month delayed until the possession, যদি দেরি হয় ধরুন আননেসারি ডেলি হচ্ছে তাহলে উল্টে যে কনজিউমার সে ক্লেম করতে পারবে, সে রেগুলার মান্থলি বেসিসে চাইতে পারবে। If the developer is found violation of the law under the RERA Act, there is a provision of punishment. তো RERA Act এ আপনি রেজিস্ট্রেশন যে করে নিল ডেভেলপার, তার যদি মনে হয় যে ডেভেলপ এগুলো করছে না তাহলে তার পানিশমেন্ট পর্যন্ত আছে। The real estate agent are liable to pay 10,000 per day up to 5% of the cost of the project if they are found doing construction or sale on their project without the valid RERA registration ছাড়া যদি কেউ বিক্রি করে তাহলে 10,000 টাকা পার ডে ফাইন, আর নালে টোটাল কস্টের উপরে 5% রেরা ফাইন করতে পারে। আপনারা এটাও তো জানেন যে বিজনেস টার্নওভার 20 লাখ টাকা হলে তাহলে এটা জিএসটিও এটার মধ্যে ইনক্লুডেড হবে। The other entries required for registration, এইগুলো নিয়ে আমি কিছু বলার নেই আমার, কিন্তু আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনাদের যারা এই ডেভেলপমেন্টের সাথে যুক্ত এখন থেকে আমাদের যে ধরুন এই যে শেডেরও যারা পারমিশন দিচ্ছেন সেটা জেলা পরিষদ দিতে পারে, বড় বড় ফ্যাক্টরি হচ্ছে তার যে পারমিশন দেয়, এইগুলোর মধ্যেও ফায়ার সেফটি তো নিশ্চিতভাবে আছে, সেটা যদি এলইউডিসিপি এখনো না হয়ে থাকে তাহলে এটা দেখতে হবে যে এক্সিট এন্ট্রি এবং কমন মানুষ যে যাওয়া আসা করছে সেই জায়গাগুলো যাতে ইনশিওর করা যায়, সেটাও আমি জেলা পরিষদ
কোথায় গেলে জেলা পরিষদকে ডিএম ম্যাডামকে বলবো যে এইগুলো একটা খেয়াল রাখতে হবে, কারণ হিউজ ভেরি ফাস্ট পেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সারা বাংলা জুড়ে হচ্ছে।